গত বছরের অক্টোবরে বাংলাদেশ নারী ফুটবল দলের ইংলিশ কোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধ শুরু হয়েছিল সিনিয়র খেলোয়াড়দের। ২০ অক্টোবর সাব চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে সিনিয়রদের উপেক্ষা করে একাদশ তৈরি করেন কোচ। ফলে পাকিস্তানের বিপক্ষে হারতে হারতে সমতায় ফিরে বাংলাদেশ। ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে সিনিয়রদের মতামতের ভিত্তিতে দল গড়ে ৩-১ জিতে টিকে থাকে বাংলাদেশ। টানা ৩ ম্যাচ জিতে সাফের শিরোপা ধরে রেখেছিলেন সাবিনা কৃষ্ণারা। দেশে ফেরার পরই চরমে ওঠে কোচ খেলোয়াড়দের দ্বন্দ্ব। প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন ১৮ ফুটবলার। এরপর কেটে গেছে ১ বছর, সেই ঘটনার জের এখনো কাটেনি। এশিয়া কাপ ও অনূর্ধ্ব-২০ এশিয়া কাপের আগে ফের দানা বাঁধতে শুরু করেছে পুরনো দ্বন্দ্ব, যা হতে পারে দেশের নারী ফুটবলের জন্য অশনি সংকেত। শুক্রবার ব্যাংককে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়েছে থাইল্যান্ড। ম্যাচের পর পিটার বাটলারের একটি ভিডিও বার্তা গণমাধ্যমে পাঠিয়েছে বাফুফে। সেখানে কিছু খেলোয়াড়ের মানসিকতা ও আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন কোচ। কঠোর বার্তা দেন যে তিনি আগের মতোই কঠিন থাকবেন এবং অসম্মান ও বাজে আচরণ সহ্য করবেন না। থাইল্যান্ডে ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬টি পরিবর্তন করেন কোচ। ঋতুপর্ণা, তহুরা, শিউলি, আজিম, আফিদা, শামসুন নাহার, কোহাতি কিস্কুকে বসিয়ে অপেক্ষাকৃত